আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। আপনারা নিশ্চয়ই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে কলমি শাকের পাকোড়া রেসিপি। পাকোড়া বানানোর জন্য কিছু কলমির শাক কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন শাকগুলো একটি প্লেটে নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি নেওয়ার পরে তারপরে কুচি কুচি করে রাখা কাঁচামরিচগুলো পেঁয়াজের ভেতর দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। তারপর দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এরপর এগুলো ভালো করে হালকা হাতে ডলে ডলে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো মাখানো হয়ে গেলে এখন শাকগুলো পেঁয়াজের সাথে একসাথে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিব। শাকগুলো ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে ব্লেন্ড করে রাখা ডাল দিয়ে দেব। এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে শাকের সাথে ভালো করে মেখে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আরেকটু মেখে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে পাকোড়াটার ভেতর যাতে বাইন্ডিং আসে, সেজন্য দেওয়ার কারণ। আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। এখন চিংড়ি মাছগুলো পাশে রেখে দিব। এবার এখান থেকে অল্প করে মাখানো শাক নিয়ে বড়া আকারে করে নিতে হবে। এখন বড়ার ওপরে একটি করে চিংড়ি মাছ একটু চেপে চেপে দিয়ে দিতে হবে। আমি কিভাবে চেপে চেপে দিচ্ছি সেটাও একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। এভাবেই একে একে সবগুলো বড়া তৈরি করে ফেললাম। বড়া তৈরি হয়ে গেলে এখন আমরা চলে যাব চুলায় একটি প্যান গরম করে তাতে দিয়ে দেব কিছু তেল। এই বড়াটা ভাজতে তেল বেশি একটা প্রয়োজন নেই। এখন একে একে কড়াইয়ের ভিতরে সবগুলো বড়া দিয়ে দেব। বড়াগুলো একটু হালকা হাতে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এই পর্যায়ে বড়াগুলো অনেক নরম থাকে। বড়াগুলোর এক সাইড শক্ত হয়ে আসলে তখন একটা কাঁটা চামচের সাহায্যে অপর পাশে উল্টিয়ে দেব। সবগুলো বড়া ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয়ে গেলে অপর পাশ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এই বড়াটা এতই সুস্বাদু আর লোভনীয় হয় যে চুলা থেকে নামানোর পরপরই একেবারে প্লেট খালি হয়ে যায়। আমার বাচ্চারা তো চুলা থেকে নামানোর আগেই অপেক্ষা করছিল কখন খাবে। যেসব বাচ্চারা শাকসবজি খেতে চায় না তারাও এই বড়াটা নিমিষেই খেয়ে নেবে। শাকসবজি খেতে না চাইলেও চিংড়ি মাছের লোভে হলেও খেয়ে নেবে। এখন অপর পাশটাও আরেকবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই পর্যায়ে বড়াটা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন বড়াটা খুব লোভনীয় লাগছে। এখন বড়াটা এক এক করে চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিব। বড়াগুলো প্লেটে উঠিয়ে বাকি বড়াগুলো এক এক করে সবগুলো তেলে দিয়ে দিব। এগুলো এখন আগের বড়াগুলোর মতন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলোর ফাইনাল লুক। বাচ্চা থেকে বড় সবাই এই বড়াটা খুব পছন্দ করে খাবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।